জীবন আমাদের শুধু সাফল্যের গল্প শেখায় না, জীবন আমাদের সবচেয়ে কঠিন কিছু পাঠ শেখায়। ভুল মানুষকে বিশ্বাস করার মূল্য কি, আর ভুল মানুষকে ক্ষমা করার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? এই ভুলগুলো দাম কেউ এসে দেয় না, দামটা দিতে হয় আমাদেরই। আমাদের সময় দিয়ে, আমাদের মানসিক শান্তি দিয়ে, আর অনেক সময় আমাদের পুরো ভবিষ্যৎ দিয়ে। আপনি হয়তো এখন ভাবছেন, ক্ষমা তো একটা মহৎ গুণ। হ্যাঁ, নিঃসন্দেহে ক্ষমা মানুষের আত্মাকে বড় করে, মনকে হালকা করে। কিন্তু এখানেই একটা বড় সত্য লুকিয়ে আছে, সবাই ক্ষমার যোগ্য নয়। চাণক্য স্পষ্ট করে বলেছেন, যে মানুষ একবার আপনার বিশ্বাস ভেঙেছে, সে সুযোগ পেলে আবার ভাঙবে, কারণ তার ভুলটা দুর্ঘটনা ছিল না, তার চরিত্র। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো জীবনের এমন একজন মানুষের কথা, যাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। সে যতই চোখে জল আনুক, যতই আপনার পা ধরে কাঁদুক, যতই মিষ্টি কথায় মন গলাতে চাই, তার ভিতরে সত্য বদলায় না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মনে রাখবেন, একবার ভুল মানুষকে ক্ষমা করা মানে নিজের জীবনের দরজা নিজের হাতেই বিপদের জন্য খুলে দেওয়া। একটি ভুল ক্ষমা আপনার আজ নয়, আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। চাণক্য বলেন, যে ব্যক্তি একবার বিশ্বাসঘাতকতা করেছে, সে সুযোগ পেলে দ্বিতীয়বারও করবে। কারণ বিশ্বাসঘাতকতা কোনো হঠাৎ ভুল নয়, এটা আবেগের ফাঁস নয়, এটা মানুষের ভিতরে চরিত্রের প্রকাশ। চাণক্যের দর্শনে ক্ষমা কখনোই দুর্বলতার বহির্প্রকাশ নয়, আবার অন্ধ আবেগেও নয়। ক্ষমা একটা সচেতন সিদ্ধান্ত, একটা বুদ্ধিদীপ্ত কৌশল। যেখানে মানুষ নিজের ভুল বুঝতে পারে, নিজেকে সংশোধন করার চেষ্টা করে, নিজের আচরণ বদলাতে প্রস্তুত থাকে, সেখানে ক্ষমা মানুষকে বড় করে। কিন্তু সেখানে সমস্যা ভুল নয়, সমস্যা চরিত্রে। সেখানে একই মানুষ বারবার আপনার বিশ্বাসকে পায়ের নিচে পিষে দেয়, সেখানে ক্ষমা আর মহৎ থাকে না। সেখানে ক্ষমা মানে নিজের সম্মানকে ধীরে ধীরে মেরে ফেলা, নিজের শান্তিকে শত্রুর হাতে তুলে দেওয়া। চাণক্য তাই সতর্ক করে বলেন, সবাইকে ক্ষমা করা দয়া নয়, কিছু মানুষকে ক্ষমা করা নিজের ধ্বংস ডেকে আনা। তাহলে প্রশ্ন আসে, সেই একজন কে? জীবনে যাকে কখনোই ক্ষমা করা উচিত নয়, সে কোনো অচেনা শত্রু নয়, সে হলো বিশ্বাসঘাতক মানুষ। যে মানুষটা জেনে বুঝে আপনার ক্ষতি করেছে, যে আপনার দুর্বলতাগুলো জানতো আর সেগুলোকেই অস্ত্র বানিয়েছে, যে আপনার সামনে হাসি দিয়েছে আর পিছনে দাঁড়িয়ে নীরবে ছুরি বসিয়েছে। এই মানুষটা আত্মীয় হতে পারে, বন্ধুও হতে পারে, এমনকি ভালোবাসার মানুষও হতে পারে। কিন্তু চাণক্য বলেন, সম্পর্কের নামটাই আসল নয়, রক্তের টানটাই আসল নয়, আসল হলো চরিত্র। যার চরিত্রে বিশ্বাসঘাতকতা আছে, তার হাতে ক্ষমা মানে নিজের ভবিষ্যৎ তুলে দেওয়া। মনে রাখবেন, শত্রু দূরে থাকলে সতর্ক হওয়া যায়, কিন্তু বিশ্বাসঘাতক কাছেই থাকে, আর সেখানেই সে সবচেয়ে ভয়ঙ্কর। বিশ্বাসঘাতকের 5টি ভয়ঙ্কর লক্ষণ আছে। এইগুলো যদি কারো মধ্যে দেখেন, তাহলে বুঝে নিন সে মানুষটা আপনার জীবনের জন্য নিরাপদ নয়। প্রথমত, সুযোগের অপেক্ষায় থাকে। বিশ্বাসঘাতক কখনোই তাড়াহুড়ো করে না, সে সরাসরি আঘাত করে না। সে সময় গোনে, আপনি কখন দুর্বল হবেন, কখন একা হবেন, কখন সিদ্ধান্তে টলমল করবেন, ঠিক তখনই সে আঘাত আনে। চাণক্য বলেন, শত্রু সবসময় চিৎকার করে আসে না, কিছু শত্রু নীরবতাই বড় হয়। দ্বিতীয়, আপনার সাফল্যে অস্বস্তি। আপনি এগোলে সে হঠাৎ নীরব হয়ে যায়। আপনার সাফল্য তার চোখে আনন্দ নয়, অস্বস্তি। কিন্তু আপনি পিছলে ভুল করলে, হোঁচট খেলে, সে ভিতরে ভিতরে আনন্দ পায়, কারণ উন্নতি তার ভিতরের হীনমন্যতাকে জাগিয়ে তোলে। তৃতীয়, দোষ সবসময় অন্যের। বিশ্বাসঘাতক নিজের আয়নায় কখনো তাকায় না, তার কাছে সে সবসময় ঠিক। ভুল হলে দোষ পরিস্থিতির, দোষ অন্য মানুষের, দোষ আপনারও হতে পারে, কিন্তু কখনোই তার নয়। এই মানুষ বদলায় না, কারণ সে ভুল স্বীকারই করে না। চতুর্থ, ক্ষমা চাইবে, বদলাবে না। সে কাঁদবে, অনুতাপ দেখাবে, মিষ্টি কথা বলবে, চোখে জল থাকবে, কণ্ঠে ভাঙা স্বর, কিন্তু চরিত্রে কোনো পরিবর্তন থাকবে না। কারণ তার ক্ষমা চাওয়া অনুশোচনা নয়, এটা শুধু আরেকটা সুযোগ চাওয়া। পঞ্চম, আপনাকে দুর্বল বানাতে চায়। বিশ্বাসঘাতক জানে শক্ত মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, তাই সে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভাঙে, আপনার নিজের উপর সন্দেহ করায়, আপনাকে মানসিকভাবে দুর্বল করে। কারণ আপনি যত দুর্বল হবেন, সে তত শক্তিশালী হবে। তাই শেষ কথাটি মনে রাখবেন, সব আঘাত শত্রু দেয় না, কিছু আঘাত আসে বিশ্বাসের হাত ধরেই। এই 5টি লক্ষণ মনে রাখুন, কারণ সঠিক সময়ে একজন বিশ্বাসঘাতককে চিনে ফেলতে পারলেই নিজেকে রক্ষা করার প্রথম ধাপ হয়ে দাঁড়াবে। তবে কেন একজন বিশ্বাসঘাতককে ক্ষমা করা সবচেয়ে বড় ভুল জানেন?
কারণ এখানে ক্ষতিটা একবারের নয়, ক্ষতিটা ধীরে ধীরে নীরবে ভিতর থেকে হয়। প্রথমত সে আপনাকে সম্মান করে না। যে মানুষ একবার জেনে বুঝে আপনার বিশ্বাস ভেঙেছে, সে আসলে আপনার সীমা আর সম্মান দুটোকেই অগ্রাহ্য করেছে। ক্ষমা পেলে সে ভাবে আমি যা করেছি সেটা আদৌ বড় কিছু না, আর সেখান থেকেই পরের আঘাতের রাস্তা তৈরি হয়। দ্বিতীয়ত, সে আপনার সীমা ভেঙে ফেলে। বিশ্বাসঘাতক সীমা মানে না, কারণ আপনি একবার সীমা ভাঙতে দিলে সে বুঝে যায় এই মানুষটা আর নিজে রক্ষা করতে পারে না। আজ এক ধাপ, কাল আরেক ধাপ, এভাবেই সে আপনার জীবনের ভিতরের অধিকার কায়েম করে নেয়। তৃতীয়, সে জানে এই মানুষটা আমাকে আবার ক্ষমা করবে। এই বিশ্বাসটাই তাকে সবচেয়ে বিপজ্জনক করে তোলে, কারণ তার মাথায় থাকে ধরা পড়লেও সমস্যা নেই, শেষে ক্ষমাই তো মিলবে। ক্ষমা তখন আর অনুশোচনা আনে না, ক্ষমা তাকে সাহসী করে তোলে আরও ক্ষতি করার জন্য। চাণক্য তাই কঠোরভাবে বলেন, যে বারবার ক্ষমা করে সে নিজেকেই দুর্বল প্রমাণ করে। এটা নিষ্ঠুর কথা নয়, এটা বাস্তবতা। সবাইকে ক্ষমা করা মহানতা নাই, কিছু মানুষকে ক্ষমা করা নিজের জীবনকে ধীরে ধীরে ধ্বংস করার নাম। বাস্তব জীবনের একটা উদাহরণ যেমন, একটি সাপ যদি আপনাকে একবার কামড়ায়, আপনি কি তাকে আবার কোলে নেবেন? না, কারণ সাপের বিষ তার স্বভাব। ঠিক তেমনই বিশ্বাসঘাতকের ক্ষতি করা তার চরিত্র। সে বদলায় না, সে শুধু অভিনয় বদলায়। এখন প্রশ্ন আসে, তাহলে কি তাকে ক্ষমা করা যাবে না? ক্ষমা করবেন যদি ভুলটা অজান্তে হয়, ক্ষমা করবেন যদি মানুষটা নিজের ভুলে লজ্জিত হয়, কিন্তু ক্ষমা করবেন না যদি সে বারবার একই কাজ করে, যদি সে আপনার দয়া দুর্বল ভাবে। চাণক্য বলেন, শত্রুকে দয়া করলে সে আপনাকে ধ্বংস করবে। তাই শেষ বার্তাটি মন দিয়ে শুনুন, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সব মানুষকে হারানো যায় না, কিন্তু কিছু মানুষকে হারানোই জীবনের সবচেয়ে বড় জয়। মনে রাখবেন, সবাই আপনার জীবনে থাকার যোগ্য নয়। যে একবার বিশ্বাস ভেঙেছে সে আপনার ভবিষ্যতের অংশ হতে পারে না। নিজেকে বাঁচান, নিজের সম্মান বাঁচান, কারণ চাণক্য নীতি আবেগ নয়, বেঁচে থাকার বুদ্ধি শেখায়। তাই বন্ধুরা, জীবনে চলার পথে আবেগ নয়, বুদ্ধিকে ব্যবহার করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।